শুরু হচ্ছে আমাদের নাটক পঞ্চম বেদের সৃষ্টি এবং তার তাৎপর্যতা। প্রযোজনায় নবাঙ্কুর মুখার্জি পাড়ায়। শুরু করছি। যেহেতু আপনি নাট্যশাস্ত্রের রচয়িতা, তাই আপনার কাছে এই প্রশ্নগুলির সঠিক উত্তর জানার জন্য আমরা এসেছি। কি প্রশ্ন আছে বিনা দ্বিধায় তোমরা করতে পারো। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কোথা থেকে, এর উদ্দেশ্য কি? তুমি ঠিক প্রশ্নই করেছো। এই প্রশ্নটি শুধু নাটক নয়, জীবনের মর্ম বোঝার একমাত্র মাধ্যম। জানো, ত্রেতা যুগে মানুষ যখন কাম ও লোভের প্রভাবে ধর্ম এবং দ্বন্দ্বের পথে অগ্রসর হচ্ছিল, সেই সময় দেবরাজ ইন্দ্র ভগবান ব্রহ্মার কাছে
একটি প্রার্থনা করেন, যে প্রার্থনায় তিনি বলেন যে এমন একটি মাধ্যম নির্মাণ করতে হবে যেখানে শ্রবণ এবং দর্শন একই সাথে করতে পারে, যার প্রভাবে মানুষ আবার ধর্ম, মোক্ষ এবং অর্থের পথে ফিরে আসতে পারে। গুরুদেব, বেদই তো জ্ঞানের ভাণ্ডার, আর দেশের সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে এই বেদে। এই উদ্দেশ্য সফল করার জন্য বেদই যথেষ্ট ছিল। তাহলে এই নতুন পঞ্চম বেদের কি বা প্রয়োজন ছিল? সাধারণ মানুষের গ্রহণযোগ্য করার জন্য। কারণ নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে শিক্ষা এবং ধর্মের পথে নিয়ে যাওয়া হয়। আর এই শুভ উদ্দেশ্যেই ভগবান ব্রহ্মা এই চারটি বেদের উপাদানকে একত্রিত করে নাট্যবেদ রচনা করেছিলেন। চারটি বেদের উপাদান সেগুলো কি কি গুরুদেব? এই যে নাটকে যে পাঠ শুনছো সেটা ভগবান ব্রহ্মা ঋগ্বেদ থেকে নিয়েছিলেন। তারপর সঙ্গীত, সুন্দর সঙ্গীত, সেটা সামবেদ থেকে, অভিনয় যজুর্বেদ থেকে, এবং নাট্যরস সেটা নেওয়া হয়েছিল অথর্ববেদ থেকে। আর এই চারটি বেদের কিছু কিছু অংশ একত্রিত করে নাট্যশাস্ত্র রচনা করেছিলেন তিনি। গুরুদেব, তাহলে নাটক শুধু দেবতাদের জন্য নির্মাণ? না, তা কেন? ঠিক এই প্রশ্নটাই রাক্ষসীরা কিন্তু ভগবান ব্রহ্মাকে করেছিলেন। তার উত্তরে ব্রহ্মা কি বলেছিলেন জানো? ব্রহ্মা বলেছিলেন নাট্যশাস্ত্র সবার জন্য। আর এই নাট্যশাস্ত্রই, এতে দেবতা, অসুর এবং মানুষের শুভ অশুভ কাজকর্ম হয়ে যাচ্ছে। নাটক মানে যারা দুঃখ, ক্লান্তি এবং শোকে ভোগে তাদের শক্তি প্রদান করা। এতে সমস্ত স্বাদ, আবেগশাস্ত্র এবং কারুকার্য অন্তর্ভুক্ত থাকে। এমন কোনো জীবন নেই আর এমন কোনো কাজ নেই যা নাটকে দেখা যায় না। অদ্ভুত, সমস্ত সৃষ্টির অন্তর্ভুক্তি এই শাস্ত্র। জাগতিক অজাগতিক, প্রাকৃতিক অপ্রাকৃতিক, সামাজিক অসামাজিক সমস্ত জগতের মূল উপাদান এই শাস্ত্র। হ্যাঁ 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 মুনিগণ, এই জন্যই নাট্যকলাকে সব শিল্পের উৎপত্তি এবং সঙ্গম বলা হয়ে থাকে। নাট্যকলা একটি চমৎকার শিল্প, শ্বাস নেওয়ার মতোই প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। তবু কেন সমাজে নাট্যশিল্পকে সমান মর্যাদা দেয় না? কেন শৈল্পিক কাজকে অপ্রয়োজনীয় বলে মনে করা হয়? দেখো বৎস, আমরা শিল্পী, আমরা বিধি নির্ধারক নই। শিল্পকর্মই হচ্ছে আমাদের একমাত্র ধর্ম। বিধি নির্ধারকেরা আমাদের শিল্প নিয়ে ভাবতে হয়, পরীক্ষা নিরীক্ষার উপায় ও সুযোগ দিতে হয়। নাটক শুধু শিল্প নয়, এটি সমাজের একটি দর্পণ। এটি মানবতাকে সত্যের পথে নিয়ে যাওয়ার একটি মাধ্যম। নাট্যকলা জাত পাত, ধর্ম, ভৌগোলিক সীমান্ত অতিক্রম করে এবং সম্পূর্ণভাবে মানবতার কথা বলে। আজও নাট্যকলার প্রতিকূল অবস্থা দূর করে সমাজের সমতার অনুভূতিকে নিঃসন্দেহে পৃথিবীকে স্বর্গে পরিণত করা যায়। নিঃসন্দেহে গুরুদেব, শিল্পহীন সমাজ পশুদের সমাজ। সমাজ, শিল্প এবং শিল্পীদের প্রাপ্য স্থান দেবে এই আশা ও প্রত্যাশা নিয়েই আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলেছি। পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান। ঋষিগণ, আমার নাট্যশিল্পী পুত্ররা আপনাদের স্বাগত জানাতে একটি অভিনয় প্রস্তুত করেছে এবং অপেক্ষাও করছে। আসুন আমরা সবাই মিলে সেই নাটককে উপভোগ করি। জাতীয় উন্নতি হোক, সবার আশা পূর্ণ হোক, সৃষ্টি সুখে পৃথিবী সর্বদা ফুলে ফলে পৃথিবী সর্বদা উপরে আকাশ পরিচ্ছন্ন হোক, উপরে
जनमन अधिनायक